গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন পর তোমাদের সাথে লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি। তো এই কিছুদিন আমার চ্যানেলে শুধু তোমরা দেখতে পেয়েছো কৃষ্ণকালী মায়ের ভিডিও। তো এখন আজকে ভাবলাম চলো তোমাদের সাথে একটা ডেলি লাইফস্টাইল শেয়ার করি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেকটা ভালো আছি। এখন ঠান্ডাটা অনেকটা কমে গেছে। জাস্ট এখনই ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে তোমাদের সাথে একটা ভিডিও শ্যুট করছি। আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মুখ টুক ধুলাম, অনেকক্ষণ মানে চাটা খেয়েছি। তারপর হচ্ছে মা আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছে লুচি আর হচ্ছে তরকারি। লুচিটা আমার খুব একটা পছন্দের খাবার না, তবু মা ভালোবাসে, আজকে বানিয়েছে যখন খাবো। তো আজকে সকালবেলা লুচি দিয়েই ব্রেকফাস্ট করলাম। তো এদিকে আজকে প্রথম বছরের শুরুতে চলে এসেছি খেজুরের গুড় খুলে দেখাও। আর খেজুরের গুড় এসেছে যখন আমরা নেবো না, এটা কখনোই হতে পারে না। তো এদিকে মা হচ্ছে খেজুর গুড় নিচ্ছে, এখানে দেখছি কোনটা খেজুর গুড়টা ভালো হয়। তো দেখা যাক কোন গুড়টা নেওয়া হয়। সেইটাই তো বলছি যে সেরকম ঠান্ডা তো পড়েনি। শীতকাল মানেই হচ্ছে খেজুরের গুড়ের পায়েস, খেজুরের গুড়ের পিঠে, এগুলো খুব ভালো লাগে। তো আমাদের শীতকাল পড়লেই মানে যখন থেকে শুরু হয় শীতকাল পড়া, কার্তিক মাস থেকেই তো খেজুরের গুড় চলে আসে। এবার একটু দেরি করে এসেছে। তো এই খেজুরের গুড় স্টার্ট হলো নেওয়া সেই চৈত্র মাস পর্যন্ত নিয়েই যাবে, যতক্ষণ আসবে, মানে যতদিন যেদিনই আসবে মা সেদিনই নেয়। তো খেজুর গুড়টা আমাদের বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করি আমরা। তো এদিকে আমাদের ঝোলা গুড়টাই নেওয়া হলো, আর খেজুরের পাটালি গুড়টা পরে নেওয়া হবে। তো এই দেখো এদিকে হচ্ছে দুপুরবেলায় চলে এসেছি আবার খাওয়ার সময়। তো আজকে হচ্ছে মাছের কালিয়া, তারপর একটা তরকারি, তারপর হচ্ছে মাছের টক। খাওয়া টাওয়ার পর তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে, খেয়ে নি এখন। তো চলে আসলাম একবারে সন্ধ্যের দিকে। এখন হচ্ছে কয়েকটা রিলস ভিডিও করছিলাম। তো অনেকদিন রিলস ভিডিও করা হয়নি, তাই রিলস ভিডিও করছিলাম। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। তোমাদের সাথে সেই ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কারণ একটা প্রবলেমের জন্য সেই ভিডিও করা হয়নি আমার। আর আমাদের এখানে বহরমপুরে ভৈরব পুজো হয়েছিল, তখন কিন্তু প্রীতম দা এসেছিল আমাদের এখানে। প্রীতম কি দুনিয়া, প্রীতম দা। তো প্রীতম দা এসেছিল, আবার প্রীতম দার সাথে কিন্তু আমার দেখা হয়েছিল। কিন্তু প্রীতম দার না খুব অহংকার, যেটা দেখলাম। এবার খারাপ আমি বলছি না, হয়তো ভিড়ের মধ্যে প্রীতম দার সাথে কথা বলতে পারিনি। তো যাই হোক, প্রীতম দাকে কিন্তু অনেকবার ডেকেছিলাম। প্রীতম দা কিন্তু, আমি ভাবলাম প্রীতমের সাথে একটা ভিডিও করব, সেই ভিডিও পোস্ট করব। অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা বড় সেলিব্রিটিকে সামনে থেকে দেখছি, তার সাথে একটা ভিডিও করব। দেখো আমরা তো ছোটোখাটো একটা ইউটিউবার, আর প্রীতম দারা হচ্ছে বড় ইউটিউবার। তো যাই হোক, প্রীতমদার সাথে অনেক ভেবেছিলাম কথা বলবো, কিন্তু প্রীতম দা কোনোভাবেই আমার অনেকবার ডাকলাম ও প্রীতম দা সাড়াই দিল না, উত্তরই দিল না। তো প্রীতম দার সাথে সেই ব্যবহারটা আমার না একদম ভালো লাগেনি। তুমি আমাদের এখানে এলে আমাদের সাথে একটা কথা বললে না, এটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি। যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু এরপর যখন আসবে প্লিজ একটু বলো বা দেখা করো। আমাদের কিন্তু অনেক ইচ্ছা তোমার সাথে দেখা করার। তো যাই হোক, প্রীতমদের সাথে ভাবলাম দেখা করবো, একটা ভিডিও করবো, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। যত একটা সেলিব্রিটি মানুষ বলে কথা, আর আমরা কোথায় একজন। প্রীতম দা, এটা কিন্তু তুমি ঠিক করলে না। খুব দুঃখ পেয়েছি কিন্তু প্রীতম দা, তোমার এই ব্যবহারটাই আমি। তো রিলস টিলস বানিয়ে চলে আসলাম, কয়েকটা ভিডিও শ্যুট করলাম, চলে আসলাম। তারপর দেখছি নিচে রান্না হচ্ছে রুটি। আর আজকে আমাদের 3জন আছি বাড়িতে, 3জনের 3 রকম মেনু রাত্রের। মা খাবে লুচি, আমি খাবো ভাত, বাবা খাবে রুটি। মা খাবে লুচি বলতে লুচি সকালে করেছিল, সেই লুচিটা আছে। আর তুই রুটি আর তরকারি, আমি ভাত খাবো। একটু মজা করছি তোমাদের সাথে। আমরা একটু মজা করেই থাকি। হ্যাঁ, তুমি সব ভালো করো, তাহলে করো না। তো দেখো রুটি বানাচ্ছে মা। আমি রুটি খাই না, ভাত খাই। আমাদের রুটি না লুচি। আমি ভাত খাবো, মা খাবে লুচি আর বাবা খাবে রুটি। তাহলে বোঝো একটা বাড়িতে 3জন থাকি, 3জনের কত রকম খাওয়া দাওয়া হয়। একজন খায় রুটি, একজন খায় ভাত, একজন খায় লুচি। 3জন 3 রকম খাবে। তো দেখো লুচিটা ছিল, আর মা লুচি খেতে ভালোবাসি ওই জন্য।
তোমাদের সাথে একটু মজা করছিলাম, একটু ন্যাকা ন্যাকা কথা বলছিলাম। যাই হোক, নর্মাল কথায় চলে আসি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার মুখটা দেখো পুরো কাজলে ভর্তি হয়ে আছে, এখন এগুলো তুলবো। আর যেহেতু ভিডিও বানালে না কাজল ফাজল পরলে সারাদিন সেই মুখে ফুকে লেগে যায়। কাজল পরতে আমার ভালো লাগে, দারুণ লাগে, কিন্তু তারপর যখন তুলতে হয় তখন অনেক কষ্ট লাগে। তো যাই হোক, এখন আমি আর ভিডিওটা বেশি বড় করবো না, এখানে এন্ড করবো। তোমাদের যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট করো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলকে গুড নাইট।